আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রকে নতুন ৫ শর্ত দিল ইরান। এবার জ্বালানি পরিবহনে ইরানের সঙ্গে পাকিস্তান ইরাকের চুক্তি। ইরাকে ইসরায়েলের সামরিক ঘাঁটি থাকার বিষয়ে যা বলল বাগদাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেসব তথ্য প্রকাশিত হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইরানের পক্ষ থেকে নতুন কয়েকটি শর্ত উপস্থাপনের খবর। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে চলা উত্তেজনা ও অনিশ্চয়তার পর আবারও সংলাপের সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক মহলে নতুন আগ্রহ দেখা দিয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, ইরান মূলত অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্যিক কার্যক্রম এবং পারস্পরিক আস্থার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বড় শক্তিগুলোর মধ্যে উত্তেজনা কমানো শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো পরিবর্তন সরাসরি বিশ্ব জ্বালানি বাজার, শেয়ার বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর প্রভাব ফেলে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন আলোচনার পথ খোলা থাকাই ইতিবাচক বার্তা, আবার কেউ মনে করছেন বাস্তব অগ্রগতি নির্ভর করবে দুই পক্ষের আন্তরিকতার ওপর। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানি মূল্য ওঠানামা কারণে অনেক দেশই স্থিতিশীল পরিবেশ চায়। বিশ্লেষকদের মতে, যদি ভবিষ্যতে কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার হয়, তাহলে আঞ্চলিক অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মতামত দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক গণমাধ্যমও পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতের কূটনৈতিক অগ্রগতি নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে আলোচনায় এসেছে ইরান, পাকিস্তান এবং ইরাকের মধ্যে সম্ভাব্য জ্বালানি পরিবহন সহযোগিতার বিষয়টি। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানির মূল্য ওঠানামা এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জের কারণে অনেক দেশ এখন আঞ্চলিক সহযোগিতার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরান, পাকিস্তান এবং ইরাকের মধ্যে এই নতুন সমন্বয় শুধু অর্থনৈতিক নয়, বরং আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকলে শিল্প উৎপাদন, পরিবহন ব্যবস্থা এবং সাধারণ বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য স্থিতিশীল জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন দেশ এখন বিকল্প পরিবহন রুট, পাইপলাইন ব্যবস্থা এবং আঞ্চলিক সহযোগিতামূলক প্রকল্পের দিকে নজর দিচ্ছে, যাতে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়। পাকিস্তান এবং ইরাকের মতো দেশগুলোর জন্য এই ধরনের উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রেও সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, জ্বালানি সহযোগিতা বাড়লে ভবিষ্যতে শিল্প খাত এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বৈশ্বিক বাজারে যে ধরনের অনিশ্চয়তা চলছে, সেখানে আঞ্চলিক সহযোগিতা অনেক দেশের জন্য কার্যকর সমাধান হতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরছে এবং ভবিষ্যতে আরও বড় অর্থনৈতিক সমন্বয়ের সম্ভাবনার কথা বলছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই ধরনের প্রকল্প বাস্তবায়ন হয়, তাহলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ হতে পারে। একই সঙ্গে পরিবহন ও অবকাঠামো খাতেও নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরাকে ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে তথ্য ও বিশ্লেষণ প্রকাশিত হয়েছে, তার মধ্যে অন্যতম আলোচিত বিষয় হল ইরাকে কথিত বিদেশি সামরিক উপস্থিতি নিয়ে আলোচনা। এ বিষয়ে বাগদাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থানের কারণে এই অঞ্চল সবসময় আন্তর্জাতিক পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে নিরাপত্তা, জ্বালানি এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে যে কোনো আলোচনা দ্রুত বৈশ্বিক পর্যায়ে গুরুত্ব পায়। ইরাক সরকারের সাম্প্রতিক বক্তব্যকে অনেকে কূটনৈতিক অবস্থান স্পষ্ট করার একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে বর্তমান বিশ্বে তথ্যের দ্রুত বিস্তারের কারণে যে কোনো খবর খুব অল্প সময়ে আন্তর্জাতিক আলোচনায় পরিণত হয়। তাই বিভিন্ন দেশ এখন তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বলছেন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে স্বচ্ছ যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। আবার কেউ মনে করছেন আন্তর্জাতিক পর্যায়ে ভুল বোঝাবুঝি এড়াতে আরও কূটনৈতিক আলোচনা প্রয়োজন। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের যে কোনো নিরাপত্তা ইস্যু সরাসরি বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব ফেলতে পারে। সে কারণেই আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা আরও বলছেন বর্তমান সময়ে কূটনৈতিক সংলাপ এবং তথ্যভিত্তিক আলোচনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। কারণ অনিশ্চয়তা তৈরি হলে বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রমেও প্রভাব পড়ে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে অনেকেই মনে করছেন ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আরও সমন্বিতমূলক আলোচনা হতে পারে, যেখানে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে একসঙ্গে গুরুত্ব দেওয়া হবে। দর্শক, আপনার মতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের আন্তর্জাতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা চেষ্টা করি সহজ ভাষায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।